গত ৩রা মার্চ পিসিবিএল দুর্গাপুর ইউনিটের বিদ্যুতের একটি ট্রান্সফরমার ফেটে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারান দুর্গাপুরের কালীপুরের বাসিন্দা বছর ৪৯-এর সাধন বাউরি। একই সাথে জখম হন আরো ২ শ্রমিক। এর পরবর্তীতে আইএনটিটিইউসি পক্ষ থেকে ঘটনা সম্পর্কে আলোচনা হয় এবং সেদিন আশ্বস্ত করা হয় পরিবারের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি অভিজিৎ ঘটকের দেওয়া কথা অনুযায়ী ১১ই মার্চ মঙ্গলবার মৃত কর্মী সাধন বাউরির পরিবারের হাতে এককালীন কিছু টাকা ও তার ছেলের চাকরির ব্যবস্থা করিয়ে দেন। ফলে পরিবারটি তাদের আর্থিক দুরবস্থা থেকে নিস্তার পেলেন। যে কোনো মৃত্যুর ঘটনা মর্মান্তিক, যাতে আগামীতে কোনো শ্রমিকের প্রাণহানি না হয় তা বলেন এবং যে আমরা সর্বদা শ্রমিকের পাশে রয়েছি। একই সাথে কারখানা কর্তৃপক্ষের সাথে কর্মী সুরক্ষার সম্পর্কে সর্বদাই আলোচনা করছি। পশ্চিম বর্ধমান দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। পিসিবিএল কেমিক্যালস লিমিটেড দুর্গাপুরে তার একজন অস্থায়ী কর্মী সাধন বাউরি গত ৩রা মার্চ তিনি একটি অ্যাক্সিডেন্টে এখানে কারখানাতে কাজ করতে গিয়ে তিনি মারা যান এবং সেই দিন আমাদের আইএনটিটিইউসির তরফ থেকে আমরা দাবি জানিয়েছিলাম যে তার পরিবারের কাউকে একটা স্থায়ী চাকরি দিতে হবে এবং কম্পেনসেশন তাকে দিতে হবে। সেই হিসাবে আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্টের কাছে দাবি রেখেছিলাম। সেই দাবি আজকে তারা মেনে নিয়েছেন এবং আমাদের দাবি অনুযায়ী আজকে তার ছেলের হাতে, যার নাম রাজ বাউরি, তার হাতে আমরা একটি নিয়োগপত্র, যেটা ম্যানেজমেন্ট দিয়েছেন, সেই নিয়োগপত্রটা তুলে দিচ্ছি। আগামীকাল তার মেডিকেল হবে এবং কয়েকদিনের মধ্যেই সে স্থায়ী কর্মী হিসেবে পিসিবিএল কেমিক্যালসে জয়েন করবে এবং তাছাড়াও তাদেরকে একটা এককালীন কম্পেনসেশন দেওয়ার কথা হয়েছে এবং সেই এককালীন কম্পেনসেশন কয়েকদিনের মধ্যেই তার পরিবারের হাতে তুলে দেওয়া হবে। তো এটা আমাদের কাছে একটা বিরাট পাওনা যে একজন অস্থায়ী কর্মীর মৃত্যুতে তার পরিবারে তার ছেলেকে স্থায়ী কর্মী হিসেবে আজ পিসিবিএলে চাকরি তারা জয়েন করছে। এবং এছাড়াও আমাদের একটি ঘটনা ঘটেছিল, মোহাম্মদ জাসিম, সে কয়েকদিন আগে মারা গেছিল এবং আমরা দাবি করেছিলাম যে তার পরিবারের কাউকে চাকরি দিতে হবে এবং সেই দাবি মেনে তার ছেলেকে কয়েকদিনের মধ্যেই তার পার্মানেন্ট ওয়ার্কার হিসাবে এখানে জয়েন করার জন্য তাকে নিয়োগপত্র দেবেন। সেই হিসাবে আজকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে এবং আজকে তার স্ত্রীর হাতে 14,06,776 টাকা একটি চেক তুলে দেওয়া হচ্ছে, যেটা তার যে পাওনা পিএ, পিএসআই, গ্র্যাচুইটি এগুলো ছাড়া এটা এক্সট্রা যে প্রায় 15 লক্ষ টাকা তার পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে, যেটা আমাদের দাবি ছিল। আমাদের ইউনিয়ন থেকে আমরা দাবি করেছিলাম। আমরা কখনোই এটা চাইবো না যে একজন আমাদের ইউনিয়নের মেম্বার বা এখানকার কর্মী, একজন শ্রমিক, তার যদি কোনো রকমভাবে আকস্মিক মৃত্যু হয়, তার পরিবার যাতে পথে না বসে যায়, তার পরিবার যাতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেই কারণে আমাদের দাবি মতো আজকে একটি স্থায়ী চাকরি এবং কম্পেনসেশন এই পরিবারগুলোর হাতে আমরা তুলে দিচ্ছি। বলছি, প্রায়শই কারখানাগুলোতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, সেফটি নিয়ে কি কর্তৃপক্ষদের সাথে আপনারা কথা বলবেন? কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। এই ঘটনা এই পিসিবিএলে প্রায় 12 বছর পর হয়েছে। 12 বছর আগে এরকম একটা ঘটনা ঘটেছিল। তো আমরা সবসময় চাই যে শ্রমিকদের সেফটি এবং সিকিউরিটিকে প্রাধান্য দেওয়া হোক। বারবার ম্যানেজমেন্টের সাথে আমরা কথা বলে থাকি। তা সত্ত্বেও এই দুর্ঘটনাগুলো ঘটেছে। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে, তার জন্য আমরা ম্যানেজমেন্টকে সব রকমভাবে সজাগ থাকার বলেছি এবং আমাদের যারা ওয়ার্কার আছে তাদেরকে সব রকম সেফটি ইকুইপমেন্ট যাতে দেওয়া হয়, সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। সেই বিষয়গুলো তারা প্রাধান্য দিয়ে দেখবেন এবং এছাড়াও এই ঘটনা ঘটার পরেও আমরা যাতে তাদের পরিবার যাতে ঠিকভাবে থাকতে পারে, আগামী দিনে তাদের পরিবার যাতে ভালোভাবে বাঁচতে পারে, তার জন্য সব রকমভাবে তাদের পরিবারের সাথে আমাদের আইএনটিটিইউসি এবং আমাদের যারা আইএনটিটিইউসির নেতৃত্ব এবং কর্মীরা আছে, তারা সবসময় তাদের পরিবারের পাশে আমরা থাকি।
চেক তুলো ঠিক আছে।